রোজ রোজ ওই বৃষ্টি হলে একদম চারিদিকের ওয়েদারটা এত প্যাচপ্যাচে হয়ে যায় যে কিছুই ভালো লাগে না, শরীরটাও ভালো লাগে না, সকালে ঘুম থেকে উঠতেও অনেকটা দেরি হয়ে যায়, আর হলো সব কাজ করতেও দেরি হয়ে যায়। যেহেতু আমি অনেকটা দেরি করে উঠেছি তার জন্য এই ঘুম থেকে উঠেই ঘরটা ঝাড়ু দিয়ে কোনো মতো করে তারপর হলো আলু সেদ্ধ বসিয়ে দেই। তারপর আমি ঘরটা মুছে নিচ্ছিলাম, ততক্ষণে আলুটা সেদ্ধ হতে থাক। তো প্রচণ্ড বাইরে দেখলেই কেমন চ্যাপচ্যাপে ওয়েদার, একদম চারিদিকে একদম জল হয়ে গেছে জমিগুলো। আমাদের ঘরের পাশে প্রচুর ধান ক্ষেত আছে, তোমাদের তো ভিডিওতে দেখিয়েছিলাম। ওখানে কেবল ছোট ছোট গাছ লাগিয়েছে আর কি, ছোট ধানের, ওগুলো কি বলে আমি ঠিক মতো জানি না, তো ওগুলোই লাগিয়েছে আর কি। আর প্রচুর মনে হচ্ছে যে কয়েকদিন গেলে হয়তো ওগুলো জলেই ডুবে যাবে। যাই হোক, তো মোটামুটি আমি ঘরটার মুছে আলুটা যে সেদ্ধ বসিয়েছি সেটার সাথে সোয়াবিন দেবো, তাই সোয়াবিনটাও ভিজিয়ে রেখে গেলাম। ততক্ষণ আমি স্নান টান করে আবার রান্নাঘরে চলে এসেছি। এদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে এখন তরকারিটা বানিয়ে নেব। এর জন্য দেখি তেল শেষ হয়ে গেছে, তার জন্য আমি ওই ঘরের থেকে তেল এনে তেল কেটে আর কি ভরে নিচ্ছি। আমার এই যে বোতলটা আছে এটা আমি মানে মিশোর থেকে নিয়েছিলাম, তো তখন তো বুঝতে পারিনি যে কতটা আটবে। এখন এনে দেখি যে তেলের বোতলটায় সম্পূর্ণ মানে 1 লিটার তেল আটে না, হাফ লিটারের আর কি। তো যাই হোক, বোতলটা এমনি খুব ভালো, আমার ইউজ করতে খুব ভালো হয়, তেল ঢালতেও খুব ইউজফুল আর কি। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা নিতেই পারো। তো আমি তেল ঢেলে আটা নিয়ে নিয়েছি রুটি বানানোর জন্য। আটাটাকে আমি মেখে রাখবো। তো কিছুই না, তোমরা তো সবাই জানোই আটা মাখতে লবণ আর জল দিয়ে আটাটা আমি মেখে নিচ্ছি। সকালবেলা ওরা সাধারণত চা রুটি খেয়ে নেয়, তো আমিও আবার কোনোদিন তরকারিও বানিয়ে দিই। তো এদিকে আমার চাটা খাওয়ার পরে আমি ডাল আর ভাত বসিয়ে দিয়েছি। ততক্ষণে আমার বাবার বাড়ির থেকে অনেক সবজি দিয়ে গেছে, মানে জমির সবজি আমাদের জমিতে হয়েছিল, সেগুলো কেটে আমি রান্না করে নিলাম। কি দিয়েছিল, তো আমি এখানে ডালের বড়া বানিয়েছি আর আলু করলা ভাজা করেছি, সকালের সোয়াবিনের তরকারিটা ছিল, আর মুগ ডাল আর ভেন্ডি, মানে বাড়ির টাটকা ভেন্ডি ভাজা। তো মোটামুটি আমার সব রান্না হয়ে গেছে। তো আমি চলে এসেছি সব কিছু গুছিয়ে ঘরে। তো এসে দেখি রোজকার মতো সেই আমার বর দেরি করে উঠেছে আমার পরে আর কি, তার জন্য বিছানাটা ওভাবে অগোছালো হয়ে পড়ে আছে। তো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি যথারীতি। মানে এই রান্না করে এসে ঘরে এইভাবে দেখলে পরে না সত্যি খুব খারাপ লাগে, মানে মনে কি কত কাজ পড়ে আছে এখনও, এরম লাগে আর কি। আর রোজ দিন যদি স্নান করে আমি বিছানা গুছিয়ে যাই তাহলে মনে হয় যেন সবটা কাজ শেষ। এখন তো আর কোনো কাজ নেই, রান্নাটা করলাম ব্যাস শেষ। তো আর কি আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বাইরে যেহেতু প্রচণ্ড প্যাচপ্যাচে ওয়েদার, তার জন্য ভেবেছিলাম প্রথমে যে খিচুড়ি রান্না করি। বর্ষার দিনে তো খিচুড়ি বৃষ্টির মধ্যে খেতে ভালোই লাগে। তারপর মনে পড়লো যে না, বাড়ির থেকে তো অনেকগুলো সবজি দিয়েছে, তো সেগুলো দিয়ে কিছু একটা রান্না করি, তার জন্য রান্না করি। বাড়িতে যখন সবজি হয় আর কি, হয়তো বাজার থেকেও অনেক সবজি নিয়ে এসছে আর বাড়ির থেকেও সবজি পাঠিয়ে দেয়, তখন বুঝেই পাই না যে কি খাবো, কি রান্না করব। জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই।